সারা জীবন আমি থাকবো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বাবা একটু পরে আমার সাথে ভালো লাগবে, বয়াত গভীর হয়ে গেছে। একটু বললে রসুলের সামনে নবীর সামনে মানকাবা তুললে দয়াল নবীজি রওজা মুবারক থেকে ওই আশেক থেকে তার দৃষ্টি নিক্ষেপ করে এবং যে উম্মতের গোড়া রাসূলুল্লাহ জড়াইতে দেখেছেন। সুবহান। এই জন্য আশেকেরা বলেছে, আর নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। কবি ইকবাল এবং কি কবি নজরুল আরেকটা ছন্দ তিনি বললেন নজরুলের সামনে, আর নবীকে কেমনে ভালোবাসে, কিন্তু মুখে দাঁড়িয়ে ছিল না, পরার সেরকমের কাপড় ছিল না, কিন্তু এই মহামানবের, এই মহামানুষটা কি এমন বাণী ছিল, অমর বাণী, যা পড়লে মানুষের হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর প্রেম জাগ্রত হতো, নবীর প্রেমের ভালোবাসার গুঞ্জন অন্তরের মধ্যে লালন হতো। সেই কবি নজরুল বলতেছে, আমি যদি আরবের জন্ম হতো, তিনি বললেন, আমি যদি আরবে হতাম মদিনারি কেমন বললেন রচনাটা, কি লিখলেন একটু বুঝবেন। আমি তো সাহিত্যিক কবি, কবি নজরুল তার ছন্দ ছন্দে প্রত্যেকটা কথার মধ্যে মনে হয় যেন রাসূলুল্লাহর প্রেমের মধু যেন মাখানো আছে। সুবহানাল্লাহ বলে। এই কবি নজরুল তার ছন্দের মধ্যে এত সুন্দর করে মিষ্ট ভাষিতে তিনি বলছেন, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। জয়কান সুবহানাল্লাহ। কবি নজরুল বললেন, তিনি কোনো লেখাপড়া নাই, এক পাশে একজন ছাত্র, তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে, তার হৃদয়ের মাঝখানে নবীর প্রেমের এত জোয়ার, যে নবীর প্রেমের মালা বলতে বলতে তিনি বললেন যে আমার যদি, আমি যদি ওই মদিনার রাস্তার মাটি যদি হয়ে যেতাম, আমি যদি ওই মক্কা নগরীর রাস্তা যদি হয়ে যেতাম, সেখান দিয়ে যদি আমার নবীজি যদি হেঁটে হেঁটে যেত, আরে আমার কলিজা, আমি কবি হওয়ার চাইতে আমার জীবনটাও পাল্টে যাইত। কবি নজরুল কি লিখলেন, কি বলতে চাইলেন, একটু মনের মধ্যে লক্ষ্য করবালা। কবি নজরুল বললেন, আমি যদি আরব হতাম, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, আরব যদি হতাম, আরবে যদি হতাম রাস্তাটা, আমার দেহ মুবারকটা যদি
মদিনার রাস্তা হয়ে যেত। আর ওই রাস্তা দিয়ে যদি আমার নূরের নবী যদি হেঁটে হেঁটে যাইতো, আমার জীবনে আমার কবি হওয়ার চাইতে আমি কবি নজরুলে আমার জীবনটা সার্থক হয়ে যাইতো। হায় হায়, এজন্যই তো কবি নজরুল তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। দেখবে বাবা, ফুল থেকে পানি আছে না, ফুলের মধ্যে পানি আছে, তো ওই ফুল থেকে বললা, আমরা বলি মৌমাছি, বাংলা আমরা ভাষী যারা বললা বলি, তাই বলি না, মৌমাছি। এই মৌমাছি দেখবেন ওই পানি থেকে পানি সংগ্রহ করে, ফুল থেকে পানি সংগ্রহ করে। আবার এই ফুল থেকে দেখবেন যে ভোমরা, সেটাও পানি সংগ্রহ করবো সেই ফুল থেকে, এও পানি এলো, সেও পানি এলো, তো ধীরে ধীরে কিন্তু ফুল থেকে পানি সংগ্রহ করলো। তো এই ফুল থেকে এই খবর, এই মৌমাছি যখন পানি গ্রহণ করলো, পানি গ্রহণ করার পরে মৌমাছি যখন পানি নিল, নেওয়ার পরে এই পানিটা নিয়ে তখন তার লালা মুবারক দিয়া তিনি মধু বানাইলো। হকিকতে কিন্তু পানি কিন্তু মধু নয়, কিন্তু এই মৌমাছির মুখের মধ্যে যখন পানি চলে যায়, এই ফুলের পানি, ফলের পানি, এই সমস্ত পানি যখন চলে যায় মৌমাছির মধ্যে, সেই পানিটা পানি থাকে না, ওই পানিটাকে মুখের মধ্যে নেওয়ার কারণে সেই পানিকে মৌমাছি টস করার কারণে সেই পানি মধু হয়ে যায়। বাবা আপনারা উঠবেন না, একটু বসেন তো। আর সেই পানি থেকে ভোমরা মাছি, সেও পানি গ্রহণ করলো, সে কি নিল, সে পানিটা নিয়ে সে বিষ বানাইলো। একজন বানাইলো মধু, আরেকজন বানাইলো বিষ। কথাটা খেয়াল করবেন, এদিকে অ্যাটেনশন প্লিজ। তো আপনারা খুব খেয়াল করবেন যে একটা ফুল থেকে পানি নিল একজন, খাবার দিবেন আগে দিবেন, খেয়াল রাখবেন, হ্যাঁ। তারপরে সেটা হলো একটা মধু, মৌমাছি মধু বানিয়ে দিল। আবার ভোমরা কি বানাইলো, সেটা থেকে বিষ বানাইলো। একই পানি থেকে একজন মৌমাছি বানাইলো মধু, আর ভোমরাই বানাইলো বিষ। তার কারণ মৌমাছির মধ্যে এমন কিছু ছিল, আল্লাহর হাবিবের নূর নবীর নাম জপতে জপতে তার মুখটা মধু হয়ে যাইত। আল্লাহ বললেন এই জন্য সূরা নাহল, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে মৌমাছির নামে একটা সূরা আছে, মৌমাছির নামে একটা সূরাই নাযিল করলেন আল্লাহ কোরআন শরীফে। আর বললেন আমার হাবিবের নাম মুবারক নেবার কারণে তার মুখটাকে আমি আল্লাহ আজকে থেকে মধু বানাই দিলাম। এই মুখের মধ্যে পানি নিলে যা কিছু নেবে, এই মৌমাছির মধ্যে পানি নেওয়ার কারণে তার মুখটাকে আমি মধু বানাই দিলাম। কারণ আমার হাবিবের নাম মুবারক থাকার কারণে আমি আল্লাহ তার মুখটাকে আমি মধু বানাই দিয়েছি। এই জন্য মৌমাছি একজন একটা পোকা, সেই পোকা যদি পানি গ্রহণ করার কারণে রাসূলুল্লাহর নাম জপার কারণে যদি তার মধু হয়ে যায় তার মুখটা, আর একজন আশিক উম্মত রাসূলুল্লাহর নাম নিলে সেই ব্যক্তি আল্লাহর হাবিবের আশিক হয়ে যায়, আল্লাহর হাবিবের প্রেমিক হয়ে যায়। আর রাসূলুল্লাহ বলেছেন এই আশিককে নিয়ে আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিদায় হিসাবে আল্লাহর বেহেশতে জনগণ সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি নজরুল বললেন, আমি যদি আরবে হতাম মদিনারি যে পথ দিয়ে হেঁটে যেতে নূর নবী হযরত, আমি যদি ওই মদিনার রাস্তাটা হয়ে যেতাম, আর ওই মদিনার রাস্তা যদি আমার নূর নবী যেত, তাহলে আমার জীবনটাও পরিবর্তিত হয়ে যেত। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমার পরিচয়টা যদি রাস্তা হয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাঁটতো, আমার পরিচয় সার্থক হয়ে যেত, জীবনটা সার্থক হয়ে যাইত। কারণ হলো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গার মধ্যে হাত লাগায় দেয়, ওই জায়গাটা আর অপবিত্র থাকে না, ওই জায়গাটা আমার আল্লাহ পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। এখানে কথা
আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী। আমাদের আকীদা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি ইন্তেকাল গ্রহণ করছে, আমরা যেভাবে ইন্তেকাল করি রাসূলুল্লাহ সেইভাবে ইন্তেকাল করে নাই। নবীজি আমরা যেভাবে মায়ের পেট থেকে আসছি রাসূলুল্লাহ সেইভাবে আসে নাই। রাসূলুল্লাহ আসাও যাওয়া দেখি আসাও অন্য ধরনের। রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা গ্রহণ করাও আমাদের মতো নয়। রাসূলুল্লাহ হলো নূরের আওলাদ, রাসূলুল্লাহ হলো আমার নূর, আল্লাহর নূর। আর আল্লাহ দেখার আইনাই হলো আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহান। আমার বাবারা, রাসূলুল্লাহর আসা যাওয়া ঠিক নয়। আমরা নামাজে দেখে দেখে সিজদা দিতে হবে খোদাকে, কিন্তু সেই সিজদাটা হাকিকত হবে রাসূলুল্লাহকে দেখে দেখে যাবে সিজদা দিবে, ওই ব্যক্তির সিজদা আল্লাহর দরবারে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সূরত হবে রাসূলুল্লাহর, নামাজ সিজদা হবে খোদার, সূরত হবে নবীজির। এই জন্য সেই সূরতে সিজদা দিলে সেই সিজদা কবুল হবে, সেই সিজদা না দিলে বান্দা আল্লাহর দরবারে সিজদা দিলে হবে না। এই জন্য বলেছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, দিল হুজুর সেটাই নূর নবীজির সূরতকে ধরে ধরে মুর্শিদের বর্ষক রেখে রেখে যে ব্যক্তি সিজদা দিবে সেই ব্যক্তির সিজদাই হলো মুমিনের যাওয়া সিজদা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুঝতে হবে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ে বুঝে শুনে করতে হবে। রোজা করবেন, যাকাত দেবেন, সব কিছু বুঝে শুনে করতে হবে। তো আমার বাবারা, বলতে চেয়েছিলাম আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেওয়ালা নবী। তো আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি রহমতের নবী। এই নবীকে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ বললে ঈমান থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতুন নবী, কেমন নবী, জিন্দা নবী। তিনি এখনো পর্যন্ত প্রত্যেকটা উম্মতের খবর রাখে এবং প্রত্যেকটা উম্মত কিভাবে চলে। রাসূলুল্লাহর আশিক মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার দয়াল নবীজি ওই আশিকের সংবাদ জানতে পারে। রাসূলুল্লাহ তার বংশের মধ্যে কে আছে না আছে, নবীজি, দয়াল নবীজি সব কিছু তিনার হাতের তালুর মতো দেখতে পাই। সুবহান। এই জন্য হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার বাবারা, আমার নবী বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে ছোট করে দিয়েছে, জাওয়ালিয়াল আরদু একেবারে ছোট করে দিয়েছে। ফারাআইতু মাশারিকাহা, ফারাআইতু একেবারে কাছাকাছি, ফারাআইতু একদম স্পষ্টভাবে দেখা, ঘুমের ঘর নয়, সবটাই চোখে নয় বাবা, আমার নবী একেবারে সশরীরে দেখতে পায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, রহমতের নবী। পূর্ব দিক থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত কি হয় না হয়, আমার নবী বলেন আমি আমার হাতের তালুর মতো সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মাওলা আলী, সবাই বলেন আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা, আলী মাওলা। বাবারা, আলীর নাম, মাওলার নাম শুনলে ইবাদত করা হয়। খানায়ে কিয়ামত দেখলে পরে যেরকম সওয়াব আছে, কুরআন শরীফ দেখলে যেরকম সওয়াব আছে, মা বাবার চেহারা দেখলে যেরকম সওয়াব আছে, মাওলার নাম জপলে সেই রকম সওয়াব আছে। সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা কায়নাত রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে কুল মুবারকের রঙে রেখে রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মাওলানা কায়নাতের কুল মুবারকের রঙে ঘুমায় আছে। এখন আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ পড়িব হলো, মাওলা আলী আসরের নামাজ পড়তে পারলেন না। রহমাতুল লিল আলামিনকে কোলের মধ্যে রেখে রেখে চোখের পানি ছাড়তেছে। রহমাতুল লিল আলামিন নবী ডেকে বলেন আলী রে,
আমি নবীজি তোর কোলের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, তুই কেন কাঁদতেছিস? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো। এদিকে আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ পড়িও হলো। নামাজ পড়লে খুশি হবে আল্লাহ, আর আপনার মান রক্ষা করলে খুশি হবে আপনি। কি আল্লাহর মান রক্ষা করব নাকি আপনার মান রক্ষা করব, এই দুই দিনের চিন্তায় কেঁদে দিলাম গো ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবীজি, আমার বেয়াদবি হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বেয়াদবি মার্জনা করে দেন। আমার আলী বলেন তুই কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছিস? তুই কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছিস? তুই কি আমাকে আদম ইসমাইল জবিহুল্লাহ মনে করেছিস? তুই কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছিস? তুই কি জানোস না আমি হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ রূহুল্লাহ আল্লাহ চায়, আদম সফিউল্লাহ আল্লাহ চায়, ইসমাইল জবিহুল্লাহ আল্লাহ চায়, মুসা কালিমুল্লাহ আল্লাহ চায়। তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? আমার আল্লাহ আমি নূর নবীকে সব সময় আমি নবীকে চাই, কোন সুবহানাল্লাহ, সব সময়। কিন্তু আল্লাহ চাই যত নবী রাসূল আছে সব নবী রাসূল, এই সমস্ত নবী রাসূলকে আল্লাহ চাই, কিন্তু খুব আমি নবীকে আমার আল্লাহ তার রহমতের কোলে আমার নবী, আমি নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ তার নিজের কাছে সব সময় চাই, কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী। এই আকীদা যারা না রাখে তারা মুশরিক। মুসলমান হওয়ার পরে এই বান্দা যদি নামাজ পড়ে খারাপ ইমান, মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী যারা না মানে, এদের সাথে যারা বিবাহ দিবে মেয়েদেরকে, বিবাহ দেওয়ার পরে এরা যারা সংসার করবে, হায়াতুন নবী না মানলে রাসূলুল্লাহ বলেছেন আমাকে যারা আমার ঈমান নিয়ে যারা তামসা করবে, তারা ঈমান নিয়ে তারা খেলা করবে, কিন্তু আমাকে হায়াতুন নবী মানে না। আল্লাহ বলেন আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে হায়াতুন নবী মানে না। এইটা বিবাহ করলে, সংসার করলে এইটা হারাম হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হায়াতুন নবী না মানলে নামাজ হবে না, হায়াতুন নবী না মানলে রোজা হবে না, হায়াতুন নবী না মানলে যাকাত হবে না, হায়াতুন নবী না মানলে সিজদা হবে না। রাসূলুল্লাহকে হায়াতুন নবী মানতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন আমি হলাম, আমার রাসূল হলো, আমি আল্লাহ দেখাই না। কেউ যদি নবীকে দেখতে পায়, মান রাআনি ফাকাদ রাআল হক, কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পায়, আল্লাহ দেখার বাকি থাকে না। কোন ব্যক্তি নবীকে দেখলো সেই সময় আমার আল্লাহকেও দেখলো, কোন সুবহান। মারহাবা। আর বাবারা, কেউ যদি মাওলা আলীকে দেখে, নবী বলেছেন আমার মাথাটা যত দূর কাছে, আমার মাথা যত দূর কাছে, আমার আলী আমার চাইতে অতি নিকটে। ওই জন্য মাওলা কায়াতে মাওলা আলীকে ভালোবাসতে হয়। মাওলা আলী হলো বিরায়ত অধিকারী। নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই জ্ঞানের রাজ্যের দরজা হলো আমার মাওলা আলী, কোন সুবহানাল্লাহ। এই জন্য মাওলা কায়নাত আরে রাসূলকে চিনতে হলে আলীকে চিনতে হবে। আলীকে না চিনলে নবীকে পাওয়া যাবে না। আলীকে পাইলে আমার নবীকে পাওয়া যাবে। আলীর ভালোবাসা থাকলে নবীর ভালোবাসা চলে আসবে। আরে বাবা, আহারে বাড়িতে ভালোবাসা অন্তরের মধ্যে লালন করাই হলো মুমিনের কাজ। ভালোবাসা নবীর আহারে বাড়িতে করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আল্লাহ বলেছে আহলে বাইতের দামান ধরে থাকলে কবরে হাসরে মিজানে সিরাতে আহলে বাইতের দামান ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আবার বাবারা, নবী কেমন পবিত্র, যেই নবী আহলে বাইত কেমন পবিত্র, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাস্তা চেনার জন্য, আমি আল্লাহকে যাওয়ার জন্য একটা রাস্তা আমি করে দিলাম, একটা রাস্তা আমি বন্ধ করে, একটা রাস্তা আমি চালু করে দিলাম। এই রাস্তার মধ্যে যদি করে আসে, যদি কোনো দেবী
বছর হতে পারে, আমি মদিনার নবী ঘোষণা দিয়ে দিলাম, এই আহলে বাইতের রাস্তার মধ্যে যদি চলে, ওই রাস্তার মধ্যে চলাই মানে হলো আমার আল্লাহর সত্য রাস্তার মধ্যে চলে যাওয়া। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য সেখানে বলেছে আহলে বাইতের শানে বলেছে আমার নবীকে কেমন ভালোবাসলেন, আমার নবীকে ভালোবাসলেন, আহলে বাইত ভালোবাসলেন, সব কিছু করলেন আমার বন্ধুগণ। কিন্তু মুখে মুখে ভালোবাসা পরিজার মধ্যে নাই। আরে মাওলা হাসানকে ভালোবাসলেন, কিন্তু মুখে মুখে বললেন মাওলা হাসান, মাওলা হাসান, মুখে মুখে বললেন মাওলা হুসাইন, মাওলা হুসাইন। এই বাবা কিসের জন্য মাওলা হুসাইনকে ভালোবাসতে হবে? শুনে রাখো, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন হুসাইন বিনতে ওয়ানা মিনাল হুসাইন আহাব্বাল্লাহি মান আহাব্বা হুসাইন। যারা আমার হুসাইনকে ভালোবাসো, যারা আমার হুসাইনকে মহব্বত করো, জেনে রাখো হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমি নবী ঘোষণা দিলাম, হাউজে কাউসারের কাছে যখন চলে যাবা, আশিকরা তখন তাকায় থাকবে, মাওলা হুসাইনের কাছে সর্বত্র পেয়ালা থাকবে। কোন মাওলা যদি, কোন আশিক যদি মাওলা হুসাইনকে দুনিয়ার মধ্যে লেগেছে, মাওলা হুসাইনকে ভালোবেসেছে, ওই হাসরের ময়দানে ফুলসিরাতের পারে হাউজে কাউসারের কাছে আমার হুসাইনের কাছে তারা থাকবে, আর মাওলা হুসাইনের কাছে থেকে তারা জান্নাতের পানির পেয়ালা তারা পান করবে। বাংলা কর সুবহানাল্লাহ। সেই মাওলা হুসাইনের তারা পানি হাতের পানি পান করবে। আর যারা মাওলা হুসাইনকে ভালোবাসবে মুখে মুখে অন্তরের মধ্যে না রে বাবা, কেমন হুসাইন জেলিকার ওয়ানার প্রান্তরে কলিজার কাটলাতে গলাটা দিয়ে দিয়েছে রে বাবা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, পশু কুরবানি করেছিল। এবারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় আছে। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আমি বলে দেই কেমন ভালোবাসা রাখলে নবীর আহলে বাইতের মধ্যে মহব্বত চলে আসবে, নবীর আহলে বাইতের ভালোবাসা হৃদয়ের মধ্যে চলে আসবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যুগে তিনি দেখলেন, স্বপ্নে যখন ঘুমাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্নের যুগে রেখে বলেন, নয় ইব্রাহিম খলিল, ও আমার বন্ধু আমার নামে কুরবানি করুন। সকালবেলা উঠিয়া 100 দুম্বা কুরবানি করে দিল। আবার দ্বিতীয় রজনীতে ঘুমাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখান, ওকে আমার বন্ধু প্রিয় বন্ধু আমার নামে কুরবানি করো। সকালবেলা উঠে আবার 100 উট কুরবানি করে দিল। তৃতীয় রজনীতে ঘুমায় আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখে বলেন, ও আমার বন্ধু খলিল, তুমি এমন জিনিস কুরবানি করো, তুমি আমার জন্য মহব্বতের জিনিস কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠিয়া আবার 100 গরু কুরবানি করে দিল। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন কুরবানি করে দিল। চতুর্থ রজনীতে ঘুমাইছে, আবার আল্লাহ ডেকে বলে, আমার বন্ধু খলিল, সবচাইতে প্রিয়, অন্তরের চাইতে প্রিয়, দেহের চাইতে প্রিয় মায়ার জিনিস, ওই জিনিসটা কুরবানি করে আমার মনটাকে তুমি দুষ্ট করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, কি বলতেছেন আমার আল্লাহ? আর বুঝতে বাকি রইল না, আমি এখন বুঝতে পারলাম আমার খলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তো জবাহ করার জন্য বলতেছেন। তাই কি করবে খলিজার টুকরা সন্তান? খলিজার টুকরা সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাবারা ওই কুরবানি করলো, পশু কুরবানি করলো, একদিন, 2 দিন, 3 দিন কুরবানি করলো, কুরবানি হয়নি। এরপরে খলিজার টুকরা সন্তানকে নিয়ে গেছে কুরবানি করার জন্য। আমার আল্লাহ তার বদলে জান্নাত থেকে আমার আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার খলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের যখন কুরবানি করার জন্য যখন ছুরি তরবারি যখন চালু করলেন, চালু করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল
আলামিন ওই ছুরিকে বলে দিলেন, এ তরবারি আমার ইসমাইলের একটা প্রশংসাগুলো কাটে না, কারণ ইসমাইলের নূরের মধ্যে, ইসমাইলের কপালের মধ্যে আমার নূর নবীর আগমন হয়েছে। বল সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইলের একটা প্রশংসাও কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করলেন, দেখা গেল কোথা থেকে যেন একটা দুম্বা এসে কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম অনেক দূরে চলে গেলেন, কিন্তু কুরবানি হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি যদি তার ছেলেকে কুরবানি করতেছে, আমার মাওলা হুসাইন কারবালার প্রান্তরে নিজের কল্লা মোবারক শহীদ করে দিয়েছে। বল ঠিক কি না? এই জন্য আশিকের বলেছে, আরে ইয়াকে তাই করে সীমায়া সীমাকে তুই করে হাইয়াকে তুই করে রে শিবা শিবরকে তুই করে বল একে তুই করে শিবায় শিবরকে তুই করে চাকার লোবে কার গলে শিব পিছর সুরি সালাইলি রে শিবায় শিবরকে তুই করে জর দেখতে ঠিক লোভে জিরিবা রে লোভে মাতা জর মুখে পাস্ত জর দেখতে ঠিক লোভে জিরিবা রে লোভে মাতা জর মুখের বাস সেই লোভের ইয়ম্বাত হইয়া রে শিব কেমনে ফাশাল হইলে রে শিবায় শিবরকে তুই করিলে হাইয়াকে তুই করিলে রে শিবায় শিবরকে তুই করিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা